আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন ইংলিশ এ টু জি। আজকে আমরা পড়ব ইংলিশ ফর টুডে ক্লাস 4 ইউনিট 5 দ্য লিটল ডক্টরের পেজ নাম্বার 15, 16 অ্যান্ড 17। এই ৩টি পেজ আজকে আমরা শেষ করব। তাহলেই ইউনিট 5 কমপ্লিট হয়ে যাবে আমাদের। ওকে, চলো আমরা 15 পেজে কি আছে সেটা একটু পড়ি। 15 পেজের 5.1 এ আছে রিড দ্য টেক্সট। লেখাটি পড়ো। নিশ্চয়ই আমরা পড়ব। তো যথারীতি আমরা ৩ টা পেজেরই কিছু ওয়ার্ড মিনিং আগে শিখে নিই। হ্যাঁ? যাতে আমরা সহজেই ইংলিশে বাংলাটা বুঝতে পারি। তো শব্দের অর্থগুলো আমরা একটু শিখি। ইয়ঙ্গার ছোট, ব্রাদার ভাই, সিক অসুস্থ, ডক্টর ডাক্তার, অ্যাডভাইস পরামর্শ দেওয়া বা উপদেশ দেওয়া, ওরাল স্যালাইন খাবার স্যালাইন, ইনস্ট্রাকশনস নির্দেশনা, ক্লিন পরিষ্কার করা, জাগ জগ, গ্লাস প্রপারলি সঠিক রূপে বা ভালোভাবে, পোর ঢালা, হাফ অর্ধেক, লিটার পিওর বিশুদ্ধ, ড্রিংকিং ওয়াটার পানযোগ্য পানি, হ্যান্ডফুল এক মুঠো, হুম, মোলাসেস গুড়, সুগার চিনি, পিঞ্চ ১ চিমটি, সল্ট লবণ, মিক্স মেশানো, স্পুন চামচ, সার্ভ পরিবেশন করা, পেশেন্ট রোগী, রিমেম্বার মনে রাখা, ফিনিশ শেষ করা, উইদিন এর মধ্যে, শিওর অবশ্যই, প্রপারলি সঠিকরূপে, ডিফারেন্ট ভিন্নতা বা বিভিন্ন, রিকোয়েস্ট অনুরোধ, আ তারপরে হচ্ছে নোন পারসন পরিচিত ব্যক্তি, আননোন পারসন অপরিচিত ব্যক্তি, বড় ধার করা, অ্যাকর্ডিংলি সেই অনুযায়ী, পারমিশন অনুমতি, ওয়াশরুম শৌচালয়, প্রাইস মূল্য বা দাম সব দোকান। তো আমরা এখানে ৩ টি পেজেরই মোটামুটি আ যে শব্দগুলো আমরা এর আগে পড়িনি এই বইয়ে, আমরা সেগুলো মোটামুটি একটু পড়ে নিলাম। তো চলো এবার আমরা লেখাটি পড়ি। রিড দ্য টেক্সট। লেখাটি পড়ো। আচ্ছা। আলিয়াস younger brother is sick. আলিয়ার ছোট ভাই অসুস্থ। আলিয়াস younger brother ছোট ভাই is sick অসুস্থ। The doctor advised her. ডাক্তার তাদেরকে তার না। The doctor advised her brother. ডাক্তার তার ভাইকে পরামর্শ দিলেন to take oral saline খাবার স্যালাইন খেতে। আচ্ছা, ডাক্তার তার ভাইকে খাবার স্যালাইন খেতে পরামর্শ দিলেন। The doctor also told them how to make oral saline. ডাক্তার তাদের ওরাল স্যালাইন বানানোর পদ্ধতিও বললেন। নির্দেশনা, নির্দেশনা। আচ্ছা, তো আমরা এখান থেকে কিভাবে খাবার স্যালাইন তৈরি করতে হয়, শিক্ষার্থীরা আমরা তাও শিখে নিতে পারবো, তাই না? আচ্ছা, দেখি এখানে 1 থেকে 7 পর্যন্ত ইনস্ট্রাকশন দেওয়া আছে। ৭ টি অ্যা ইনস্ট্রাকশনস এখানে দেওয়া আছে। দেখি কি আছে। ফার্স্ট, প্রথমে ক্লিন এ জাগ, এ গ্লাস অ্যান্ড ইউর হ্যান্ডস প্রপারলি। প্রথমে একটি জগ, একটি গ্লাস এবং তোমার হাতগুলো ভালোভাবে পরিষ্কার করো। ওকে? আচ্ছা। 2 তে আছে দেন আ pour in pour in half a liter of pure drinking water into the jug. তারপর জগে ০.৫ লিটার বিশুদ্ধ পানি ঢালো। হ্যাঁ? আচ্ছা, বিশুদ্ধ আ পানি ঢালো। নেক্সট, আচ্ছা ৩ নাম্বার হচ্ছে নেক্সট টেক এ হ্যান্ডফুল অফ মোলাসেস আচ্ছা or sugar and add it into the water. এরপর ১ মুঠো গুড় বা চিনি নাও, নিয়ে পানিতে দাও। আচ্ছা, এড করো মানে পানিতে যোগ করো। আচ্ছা, আফটার দ্যাট এরপর আম নাম্বার 4 এ হচ্ছে আফটার দ্যাট এরপর টেক এ পিঞ্চ অফ সল্ট ১ চিমটি লবণ নাও। as much as you can hold with 3 fingers এরপর আ তি এরপর হচ্ছে ১ চিমটি লবণ নাও। আ ৩ আঙ্গুলে যতটুকু ধরে ততটুকু লবণ নাও। আচ্ছা, মানে ৩ আঙ্গুলের ১ চিমটি লবণ নিতে বলছে। তারপরে অ্যা নাম্বার ৫ মিক্স them oil মিক্স them oil with a spoon তা মিক্স
দেম অয়েল উইথ এ স্পুন। চামচ দিয়ে ভালোভাবে মেশাও। আচ্ছা, নাও সার্ভ দ্য স্যালাইন টু দ্য পেশেন্ট। এখন রোগীকে স্যালাইন দাও। হ্যাঁ? আচ্ছা, আ ফাইন। শিক্ষার্থীরা, আমরা এখান থেকে স্যালাইন কিভাবে তৈরি করতে হয় সেটি শিখে নিলাম, তাই না? আমরা অনেকেই জানি, অনেকেই জানি না। এখন সবাই শিখে নিলাম। তো এবার চলো আমরা পেজ নাম্বার 16 এ যাই। 16 এ এখানে আমরা দেখতে পাচ্ছি একটি কনভারসেশন আছে। তো কনভারসেশনে কি আছে সেটা একটু দেখি। নাও আলিয়া চায় টু মেক তৈরি করতে ওরাল স্যালাইন, খাবার স্যালাইন ফর হার ব্রাদার, তার ভাইয়ের জন্য। আচ্ছা, এখন আলিয়া তার ভাইয়ের জন্য খাবার স্যালাইন তৈরি করতে চায়। শি আস্কড হার মাদার, সে তার মাকে বলে টু হেল্প, সাহায্য করতে, হিম, তাকে, মেকিং দ্য ওরাল স্যালাইন, মানে খাবার স্যালাইন তৈরি করতে সে তার মাকে বলে, সাহায্য করতে বলে। সে তার মাকে আহ, সে তার মাকে সাহায্য করতে বলে তাকে খাবার স্যালাইন তৈরির ক্ষেত্রে। ঠিক আছে, ওকে। দেখি এখানে কি কনভারসেশন হয়েছে তাহলে মা আর মেয়ের মধ্যে, আলিয়া এবং হার মাদার এখানে কি কনভারসেশন করেছে। মা, ক্যান ইউ হেল্প মি মেক দ্য ওরাল স্যালাইন? কি বলেছে আলিয়া? মা, ক্যান ইউ হেল্প মি মেক দ্য ওরাল স্যালাইন? মা, তুমি কি আমাকে খাবার স্যালাইন বানাতে সাহায্য করবে? আচ্ছা, মাদার বলল শিওর, অবশ্যই। আলিয়া, কুড ইউ হেল্প মি গেট দ্য ওয়াটার অ্যান্ড দ্য জাগ প্লিজ? দয়া করে তুমি কি আমাকে পানি আর জগটা এনে দিতে পারবে? দেখো, ক্যান অর্থ পারা, কুড অর্থ পারতো, এরকম। তো এখানে বিনয়ের সাথে কথা বলার জন্য কিন্তু কুড ব্যবহার হয়েছে, তাই না? কুড ব্যবহৃত হয়েছে। কুড ইউ হেল্প মি গেট দ্য ওয়াটার অ্যান্ড দ্য জাগ প্লিজ? দয়া করে তুমি কি আমাকে পানি আর জগটা এনে দিতে পারবে? মাদার, ওকে, ঠিক আছে, হেয়ার দেয়ার, এগুলো নাও। আচ্ছা। আলিয়া, থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ। কুড ইউ গিভ মি দ্য সল্ট অ্যান্ড দ্য সুগার অলসো? তুমি কি আমাকে লবণ আর চিনি দেবে? মাদার, শিওর, অবশ্যই। নাও, এখন, মিক্স উইথ এ স্পুন প্রপারলি, চামচ দিয়ে ভালোভাবে মেশাও। মা কি বলছে? অবশ্যই, এখন চামচ দিয়ে ভালোভাবে মেশাও। আচ্ছা, দিয়ে কথাটা বলছে। আলিয়া বলছে থ্যাঙ্কস মা, ধন্যবাদ মা। দ্য ওরাল স্যালাইন ইজ রেডি। দ্য ওরাল স্যালাইন ইজ রেডি, খাবার স্যালাইন তৈরি হয়ে গেছে। মাদার বলল গ্রেট, খুব ভালো। নাও গিভ ইট টু ইউর ব্রাদার টু ড্রিঙ্ক, এখন তোমার ভাইকে খেতে দাও। আচ্ছা, খুব সুন্দর। এখানে মা আর মেয়ের মধ্যে মানে আলিয়া হচ্ছে তার মায়ের কাছে ওরাল স্যালাইন তৈরিতে সাহায্য চেয়েছে। এই কথোপকথনে আমরা তাই পেয়েছি। এবার আসি 5.2-তে। 5.2-তে ল্যাঙ্গুয়েজ ফোকাস, ইউজ অফ ক্যান অর কুড ফর রিকোয়েস্ট। অনুরোধের জন্য ক্যান অথবা কুডের ব্যবহার। এখানে স্কাই কালার যে বক্সটি আছে এটাতে উপরের যে আলিয়া তার মায়ের সাথে কনভারসেশন করেছে সেটি নিয়েই এখানে আলোচনা। দেখি এখানে কি বলা হয়েছে। ইন দ্য কনভারসেশন, কথোপকথনে, আলিয়া ইউজড, আলিয়া ব্যবহার করেছে ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ এক্সপ্রেশনস, বিভিন্ন ভাষার প্রকাশ, টু মেক রিকোয়েস্ট টু হার মাদার। আলিয়া তার মাকে অনুরোধ করতে গিয়ে বিভিন্ন ভাষার প্রকাশ ব্যবহার করেছে, প্রকাশভঙ্গি ব্যবহার করেছে, মানে এক্সপ্রেশন ব্যবহার করেছে। কি ব্যবহার করেছে? ক্যান ইউ হেল্প মি, ক্যান ইউ হেল্প মি মেক দ্য ওরাল স্যালাইন। এখানে ক্যান ব্যবহৃত হয়েছে। ক্যান ইউ হেল্প মি মেক দ্য ওরাল স্যালাইন, মানে তার মাকে যখন স্যালাইন তৈরির ক্ষেত্রে সাহায্য চাইছে তখন সে কিভাবে চাইছে? ক্যান ইউ হেল্প মি মেক দ্য ওরাল স্যালাইন। এখানে সাহায্য চাইতে গিয়ে সে ক্যান দিয়ে শুরু করেছে সেন্টেন্সটি। আচ্ছা, তারপরে হচ্ছে কুড ইউ হেল্প মি গেট দ্য ওয়াটার অ্যান্ড দ্য জাগ প্লিজ। কুড ইউ হেল্প মি
গেট দ্য ওয়াটার অ্যান্ড দ্য জাগ প্লিজ। এখানে তার মায়ের কাছে যখন সে পানি এবং জগ চেয়েছে, সেখানে কুড দিয়ে সেন্টেন্সটি শুরু করেছে। হ্যাঁ, এইভাবে সে এক্সপ্রেশনটা দিয়েছে। তারপরে হচ্ছে কুড ইউ গিভ মি দ্য সল্ট অ্যান্ড সুগার অলসো। এখানে তার মায়ের কাছে যখন সে লবণ এবং চিনি চেয়েছে, তখনও সে অনুরোধের সাথে বলতে গিয়ে কুড ব্যবহার করেছে। ল্যাঙ্গুয়েজ এক্সপ্রেশন ছিল কুড। তো when we make requests to someone for something, we can use can could. when যখন we make request আমরা অনুরোধ করি to someone কাউকে for something কোনো কিছুর জন্য, we use আমরা ব্যবহার করি can could। আমরা যখন কাউকে কোনো কিছুর জন্য অনুরোধ করি তখন আমরা can আর could ব্যবহার করি। ইউজুয়ালি সাধারণত উই ইউজ আমরা ব্যবহার করি ক্যান ফর নোন পারসন। আমরা সাধারণত পরিচিত ব্যক্তির জন্য ক্যান ব্যবহার করি এন্ড এবং কুড ফর আননোন পারসন এবং অপরিচিত ব্যক্তির জন্য কুড ব্যবহার করি। এক্সাম্পলস, ক্যান আই বোরো ইউর পেন? আমি কি তোমার কলমটি ধার নিতে পারি? আচ্ছা, ক্যান ইউ ওপেন দ্য উইন্ডো প্লিজ? তুমি কি জানালাটি বন্ধ করতে পারো, খুলতে পারো দয়া করে? আচ্ছা, কুড ইউ গিভ মি সাম পেপার প্লিজ? তুমি কি দয়া করে আমাকে কিছু পেপার দিতে পারো? আচ্ছা, এখানে দেখো 5.1 হচ্ছে আমরা যা শিখলাম ক্যান কুড রিকোয়েস্টের জন্য আমরা কি ব্যবহার করি ক্যান কুড। আর দুটি নিয়ম এখানে দেওয়া হয়েছে, একটি হচ্ছে পরিচিত ব্যক্তির জন্য আমরা ক্যান ব্যবহার করি এবং অপরিচিত ব্যক্তির ক্ষেত্রে আমরা কুড ব্যবহার করি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পেজ নাম্বার 16 শেষ করে ফেললাম আমরা। পেজ নাম্বার 17 5.3 আছে read the sentences related to what you want from someone। অন্যের কাছ থেকে তুমি যা চাও সে সম্পর্কিত বাক্যগুলো পড়ো। দেন রাইট দ্য রিকোয়েস্টস অ্যাকর্ডিংলি ইউজিং ক্যান অর কুড। তারপর ক্যান অথবা কুড ব্যবহার করে সেই অনুযায়ী অনুরোধমূলক বাক্য লেখো। ওয়ান ইজ ডান ফর ইউ, একটি তোমার জন্য করা আছে। এ নাম্বার হচ্ছে ইউ ওয়ান্ট টু নো সামওয়ানস নেম, এটা যদিও করে দেওয়া আছে প্রথমটি। তুমি কারোর নাম জানতে চাও, সেই ক্ষেত্রে এখানে দেওয়া আছে হচ্ছে কুড ইউ টেল মি ইউর নেম প্লিজ? দয়া করে কি আপনি আপনার নামটি বলবেন, অথবা দয়া করে কি তুমি তোমার নামটি বলবে? আচ্ছা, এটা তো করিয়ে দেওয়া আছে, আর বাকিগুলো করা নাই, সেগুলো হচ্ছে আমি তোমাদের জন্য প্রস্তুত করে দিচ্ছি, তোমরা একটু শিখে নিও। বি নাম্বার হচ্ছে ইউ ওয়ান্ট টু বোরো এ পেন ফ্রম ইউর ফ্রেন্ড। ইউ ওয়ান্ট টু বোরো এ পেন ফ্রম ইউর ফ্রেন্ড, তোমার বন্ধুর কাছ থেকে তুমি একটি কলম ধার চাও। কিভাবে চাইবে? রিকোয়েস্ট সেন্টেন্সটি কি হবে? এভাবে চাইতে পারো, ক্যান আই বোরো ইউর পেন? ক্যান আই বোরো ইউর পেন? আমি কি তোমার কলমটা নিতে পারি? আমি কি তোমার কলমটা ধার নিতে পারি? আচ্ছা, সি নাম্বার হচ্ছে ইউ ওয়ান্ট সামওয়ান টু ওপেন দ্য উইন্ডো অফ ইউর ক্লাসরুম। ইউ ওয়ান্ট সামওয়ান টু ওপেন দ্য উইন্ডো অফ ইউর ক্লাসরুম, তোমার শ্রেণীকক্ষের জানালাটি খুলতে বলো। তুমি চাও কেউ তোমার শ্রেণীকক্ষের জানালাটি খুলুক। এই ক্ষেত্রে তুমি কি রিকোয়েস্ট সেন্টেন্সটি ব্যবহার করবে? সেটি তুমি এভাবে বলবে, ক্যান ইউ ওপেন দ্য উইন্ডো অফ আওয়ার ক্লাসরুম প্লিজ? ক্যান ইউ ওপেন দ্য উইন্ডো অফ আওয়ার ক্লাসরুম প্লিজ? এভাবে বলতে পারো। আচ্ছা, তারপরে ডি নাম্বার হচ্ছে ইউ আস্ক সামওয়ান টু সুইচ অন এ লাইট। তুমি কাউকে লাইট জ্বালাতে বলো। হ্যাঁ, কাউকে লাইট জ্বালাতে তুমি কি রিকোয়েস্ট সেন্টেন্সটা ব্যবহার করতে পারো? দেখো, কুড ইউ সুইচ অন দ্য লাইট প্লিজ? কুড ইউ সুইচ অন দ্য লাইট প্লিজ? প্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই বারবার একটি লাইন বারবার পড়বে, এতে তোমার হচ্ছে মুখের জড়তাও কাটবে, মাথায়ও ঢুকে যাবে বিষয়টা। আচ্ছা, তারপরে ই নাম্বার হচ্ছে ইউ আস্ক ইউর মাদার টু গেট সাম ওয়াটার। তুমি তোমার মাকে পানি এনে দিতে বলো।
তো এটা কিভাবে বলবে? রিকোয়েস্ট সেন্টেন্সটা কি হবে? ক্যান ইউ গেট মি সাম ওয়াটার মা? ক্যান ইউ গেট মি সাম ওয়াটার মা? মা তুমি কি আমাকে একটু পানি এনে দেবে? আচ্ছা, তারপর এফ নাম্বার হচ্ছে ইউ নিড পারমিশন ফ্রম ইউর টিচার টু গো টু দ্য ওয়াশরুম। আচ্ছা, ইউ নিড পারমিশন, তোমার অনুমতির প্রয়োজন কার কাছ থেকে? শিক্ষকের কাছ থেকে। কিসের জন্য? ওয়াশরুমে যাওয়ার জন্য। আচ্ছা, তো তুমি কি বলবে তখন? কুড আই গো টু দ্য ওয়াশরুম প্লিজ? কুড আই গো টু দ্য ওয়াশরুম প্লিজ? দয়া করে আমি কি ওয়াশরুমে যেতে পারি? দয়া করে আমি কি ওয়াশরুমে যেতে পারি? এভাবে বলতে পারো। আচ্ছা, তারপরে জি নাম্বার হচ্ছে ইউ ওয়ান্ট টু নো দ্য প্রাইস অফ এ বুক ইন এ শপ। একটি দোকানে তুমি একটি বইয়ের মূল্য জানতে চাও। এটা তুমি কিভাবে রিকোয়েস্ট সেন্টেন্সটা তুমি বলবে? এইভাবে করতে পারো। কুড ইউ টেল মি দ্য প্রাইস অফ দিস বুক প্লিজ? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি তোমাদের কোনো মতামত থাকে বা কোনো স্পেসিফিক কোনো বিষয়ে জানার আগ্রহ থাকে, অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।